This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. প্রিয় দর্শক, বিজেপি মারল ছক্কা, বিরোধীরা পেল অক্কা। মানে বিজেপি তার আসল খেলাটা খেললো এবং বিরোধীরা তাকিয়ে তাকিয়ে দেখলো যে হলোটা কি। এত চেষ্টা করেও আমরা কেন কিছু করতে পারছি না, বিজেপির এত চেষ্টা করেও আমরা মোদির কিছুই করতে পারছি না কেন? তারা এটা ভাবছে আর কপাল ঠুকছে। খবর পাওয়া যাচ্ছে সোনাম ওয়াংচু, যে কিনা এই আন্দোলনের প্রধান মুখ ছিল, সে তার 24 দিনের অনশন ভেঙেছে। গতকাল রাত 12টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিও মেসেজ দিয়েছে দেশবাসীর জন্য। তিনি বলেছেন, এই নিট পেপার লিক খুবই দুঃখজনক ঘটনা। এ নিয়ে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে তার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দোষীদেরকে জেলে ঢোকানো হয়েছে, তারা জেল খাটছে। এবং যে সকল বিদ্যার্থীরা, শিক্ষার্থীরা পরীক্ষায় বসতো, তাদেরকে পুনরায় পরীক্ষা নিয়ে তাদের জীবনটা রক্ষা করার দায়িত্ব ছিল সরকারের। সরকার তা করেছে, সরকারের দায়িত্ব নিচ্ছে। আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটবে না। এবং সোনাম ওয়াংচুর যে 3টে দাবি ছিল, সেই দাবিগুলি মেনে নেওয়া হয়েছে। তার মধ্যে কী কী ছিল? ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা, যেটা সম্ভবত হতে পারে। 2 নম্বর দাবি কী ছিল? যারা যে সকল স্টুডেন্ট এই প্রোটেস্টে প্রাণ হারিয়েছে তাদেরকে 1 কোটি টাকা করে কম্পেনসেশন দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া। 3 নম্বর কী ছিল? এই ধরনের পেপার লিক যাতে না হয় তার দায়িত্ব নেওয়া। সরকার দায়িত্ব নিয়েছে। এবং যে সকল ছাত্ররা প্রোটেস্ট করেছে তাদের এগেইনস্টে যেন কোনো কেস না হয়, সেটাও সরকারকে দেখতে বলা হয়েছিল এবং সরকার সেটার কথা দিয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবং সোনাম ওয়াংচু 24 দিনের অনশন ভেঙেছে। জেপি নাড্ডার সঙ্গে আরেকজন ছিল, তার নামটা মনে পড়ছে না আমার। জেপি নাড্ডা নিজে খাইয়ে সোনাম ওয়াংচুর অনশন ভেঙেছেন। এবারে আমাকে বলুন, এতদিন যারা বিজেপি বিরুদ্ধে গলা ফাটাচ্ছিলেন তারা এখন কি করবেন? তারা এখন কোথায় যাবেন? কেন ভাই, কোনোভাবে তো কিছু করা যাচ্ছে না, কোনোভাবেই তো আটকানো যাচ্ছে না। হাত থেকে বেরিয়ে যাচ্ছে শুধু ফসকে ফসকে। আমার এক চ্যানেলে আমি বাংলাদেশে রোস্ট করি, এখন আমার দেশে যে এত রোস্ট পড়ে আছে, রোস্ট হওয়ার মেটেরিয়ালস পড়ে আছে, আমি সেটা বুঝতেই পারিনি। সিরিয়াসলি, এত পাগলামি কেউ করে? একটা আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। এর আগেও যেমন 1 পজিশন 1 পেনশন নিয়ে একটা আন্দোলন হচ্ছিল সেনাকর্তাদের, সেখানেও তারা আন্দোলন করেছিল যন্ত্রমন্ত্রে, কিন্তু সেটা পিসফুলি ছিল। সেখানে কোনো হাঙ্গামা হয়নি, কোনো মারামারি হয়নি, একদম ডিসিপ্লিনভাবে করা হয়েছিল। কিন্তু বর্তমানে যে আন্দোলনটা হয়েছে, এখানে আউটসাইডার স্টুডেন্টদের বাইরে কিছু মানুষ এসে এই আন্দোলনটাকে একটা অ্যান্টি ন্যাশনাল আন্দোলনে পরিণত করে দিয়েছে, যার ফলে স্টুডেন্টদের যে আসল দাবি সেটা দেবে গেছে। দ্বিতীয় কথা, যে সকল স্টুডেন্ট আন্দোলন করতো তাদেরকে আবার পুনরায় পরীক্ষা নেওয়ার মাধ্যমে বিজি করে দেওয়া হয়েছে। ফলে নিট পেপার লিক এবং সে নিয়ে 1 বছর লস, এই যে কথাটা, সেটা স্টুডেন্টরা বলতে পারেনি। সেটাও একটা বড় দিক। 19 তারিখে নিটের রেজাল্টও বেরিয়ে গেছে। যা ফার্স্ট সেকেন্ড থার্ডরা বলে আমরা যদি বাড়িতে বসে পড়াশোনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারি, পরীক্ষা পাস করতে পারি, তাহলে আন্দোলন করতে যাব কেন? সরকারের দিকে এটা একটা প্লাস পয়েন্ট। সরকার মোটামুটি ভালোভাবে খেলে দিয়েছে, বিজেপি ভালোভাবে খেলে দিয়েছে, যাতে কোনোভাবে বিরোধীরা তাদের এগেনস্টে আঙুল তুলতে না পারে। এবং বিরোধীরা বুঝতে পারেনি যে এই আন্দোলনটা কেন্দ্র করে যারা নিজেদের রাজনৈতিক রুটি শেখার জন্য গিয়েছিলেন, সেটাই ব্যাকফায়ার করে যাবে। এই আন্দোলনে যারা মেন মুখ, তারা ঢাকা পড়ে গেছে এই সকল রাজনীতিবিদ, এই সকল সেলিব্রিটিদের জন্য। এই সকল সেলিব্রিটি, এই সকল রাজনীতিবিদরা গিয়েছিলেন নিজেদের মুখটাকে জনগণের সামনে তুলে ধরার জন্য, কারণ এদেরকে সবাই ভুলে গিয়েছিল। তাই এরা নিজেদেরকে মানুষের সামনে প্রেজেন্ট করার জন্য, পুনরায় নিজেকে চর্চার কেন্দ্রে আনার জন্য এই আন্দোলনে সামিল হচ্ছিল, অংশগ্রহণ করছিল। কিন্তু সরকার জল ঢেলে দিয়েছে, এই সব কিছু জল ঢেলে দিয়েছে এবং আসল খেলা খেলে দিয়েছে। এরপরে বিরোধীরা যদি কমায় চলে যায়, আমি আশ্চর্য হব না। আর হ্যাঁ, কালকে একটা আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকে আমাকে দালাল, চামচা এইসব কথা বলছে। ভালো কথাটা শুনে খুব ভালো লেগেছে।
অবশ্যই ভালো। আমি দালাল বা চামচাতে রাজি আছি, কিন্তু দেশবিরোধী হতে পারবো না, দেশদ্রোহী হতে পারবো না, ঠিক আছে? ওটা আমি কিছু মাইন্ড করিনি, কিন্তু দেশবিরোধী কথাবার্তা আমি বলতে পারবো না। এই যে স্টুডেন্টরা বা স্টুডেন্টদের হয়ে যারা আন্দোলন করছে, কারো গাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে, সরকার সম্পত্তি নষ্ট করছে, এগুলো কোনো আন্দোলনের অংশ নয়। এটাকে সিএ আন্দোলন আমরা দেখেছিলাম, ট্রেন ভাঙচুর, স্টেশন ভাঙচুর, এটা সেটা, আমাদের এখানে সামনে উলুবেড়িয়াতে বিভৎস ভাঙচুর হয়েছে। এটা কোনো শান্তিপূর্ণ আন্দোলন, এটা হলো দেশদ্রোহী আন্দোলন। যারা দেশদ্রোহী তারা এই ধরনের আন্দোলন করে, আমি তাদেরকে সাপোর্ট কোনোদিনই করবো না, ঠিক আছে? পিসফুলি আন্দোলন করুন, শান্তিতে আন্দোলন করুন, শান্তির সঙ্গে, কারণ সেটা আপনার অধিকার, আমাদের প্রত্যেকের অধিকার, আমাদের নিজেদের বক্তব্য রাখার অধিকার রয়েছে। এই যে আমি সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানাচ্ছি, আমি নিজে বক্তব্য রাখছি, এটা আমার অধিকার, সংবিধান আমাকে সে অধিকার দেয়, তাই আমি রাখছি। আন্দোলন করার অধিকার আমার আছে, কিন্তু সেটা হিংসাত্মকভাবে নয়, সেটা শান্তিপূর্ণভাবে করতে হবে। শান্তিপূর্ণভাবে করলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যখন ভায়োলেন্সে পরিণত হবে তখন সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলবো। ভিডিও বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।